হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। এখন কিন্তু আজকে একটা নিউ রেসিপি বানাবো বন্ধুরা। আর এই দেখুন, এখনও কিন্তু সন্ধে হতে একটু বাকি আছে, জাস্ট একটু বাকি আছে। আর সব জায়গায় কিন্তু লাইট অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি যে রেসিপিটা আজকে বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ইউনিক রেসিপি। আমি নিজে নিজে ভেবেছি এটা শুধু আমারই রেসিপি, আমিই বানাবো আজকে। তো চলুন বন্ধুরা, চ্যানেলটা কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু একটুকুও বুঝতে পারবেন না। তো চলুন আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। আজকে কি রেসিপি বানাবো সারা দিন ধরে ভাবছিলাম, ভেবে ভেবে এখন মাথায় আইডিয়া এলো। এখন দেখতেই পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো 1 বাটি মতো মুগের ডাল নিয়ে নিচ্ছি। বাটিটা যেহেতু ছোট ছিল সেই হিসেবে এই বাটিটার 1 বাটি ভর্তি করেই নিলাম মুগের ডালটা। আর সাথে নিয়ে নিলাম অল্প কিছু পালং শাক। তো চলুন বন্ধুরা, এই পালং শাক আর মুগের ডালটা দিয়ে আজকে একটা সুন্দর মজাদার রেসিপি বানিয়ে ফেলি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখন এই মুগ ডালগুলো একটা শুকনো ননস্টিক চাপিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে না শুকনো খোলায় এবার মুগের ডালগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। কি মজাদার ব্যাপার হবে আজকে দেখুন। এখন কিন্তু আমি ডালটা ভেজে নিচ্ছি। এবার কিন্তু ডালটা ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। তারপরেই কিন্তু আমি রেসিপিটা রেডি করব। আমার কিন্তু অনেক টাইম লাগবে, এই রেসিপিটা বানালে না অনেকটাই টাইম লেগে যায়, কিন্তু আরও আগে থাকতে একটু বানালে ভালো হতো। এখন যেহেতু সন্ধে হয়নি সেই হিসেবে এখনই বানিয়ে ফেলছি। আর দাদা এখনও আসতে অনেক বাকি, আর রেশমিও টিউশন গেছে, রেশমিরও আসতে এখন অনেকটাই বাকি আছে। তো চলুন, ডালটা তো ভাজা হয়ে গেল। এবার একটু শাকটা আমি ভালো করে সরু সরু করে কুচিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পালং শাকটা কত সুন্দরভাবে কুচিয়ে নিলাম। আর এইখানে ভালো করে শাকটাকে অনেকবার করে ধুতে হবে, আর খুব বালি জানেন তো, এইখানে শাক নয় তো। আর এবার আমি ডালটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে সিটি মারতে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি এখন শাকটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম, 2-3 বার করে আমি ধুয়ে নেওয়ার পরে আবার আমি এখানে একটা জল গরম বসিয়ে দিলাম পাত্র করে। আর এবার ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখন দিয়ে দিচ্ছি পালং শাকটা মোটামুটি হালকা জাস্ট ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। আর একটা পাত্রের মধ্যে ফ্রিজ থেকে বরফ বার করে নিয়েছি। এবার বরফ কটা ভালো করে ঠুকে বার করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব বন্ধুরা। আপনারা হয়তো ভাবছেন যে আজকে কী রেসিপি বানাবে, তো খুবই মজাদার রেসিপি। আপনারা একদম চ্যানেলটা স্কিপ করবেন না বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন, আমার কিন্তু এটা এখনও দেখতেই পাচ্ছেন যে খুব একটা না ফোটালেও হবে, জাস্ট একটু হালকা গরম গরম করে নিয়ে এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব, সুন্দর করে ছেঁকে নেব। একটা জালতি নিয়ে নিলাম, তার মধ্যে করে সুন্দর করে শাকটাকে ছেঁকে নিলাম। এবার এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে দেখুন জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায়, একটু চামচের পেছনটা করে চেপে চেপে দিলাম। এবার এটা আমি কি করব বলুন তো, খুব তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু এই বরফের জলের মধ্যে দিয়ে দিলাম। এইটা কিন্তু খুব মজাদার ব্যাপার বন্ধুরা, কেন বলুন তো, এইটার পালং শাকের যে গ্রিন কালারটা খুব সুন্দর হবে আর খুব সুন্দর লাগবে, সেই হিসেবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ জলের মধ্যে রাখার পরে আমি আবার দেখুন বরফগুলো সব গলে গেছে আর শাকটাও ভালো মতো ভিজে গেছে। এবার আমি ভালো করে জল থেকে তুলে হাতের মধ্যে করে তালুর মধ্যে করে নিগড়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এবার আমি ভালো করে পেস্ট করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। আর এই দেখুন ভালো করে আমি এখন
নিয়ে নিচ্ছি। আর পালং শাকটা খুব একটা বেশি দিলে ঠিক ভালো হবে না, পরিমাণ মতো দিতে হবে, অল্প পরিমাণ মতো। আর এই দেখুন পালং শাকটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কুঁচো মতো 2 কুঁচো আদা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, পুরো গ্রিন কালার। আমার তো যেন এখন ইচ্ছা করছে যে একটু পালং পনির বানিয়ে ফেলি, কিন্তু না বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা মজাদার রেসিপি বানাবো। তো চলুন, এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে নেওয়ার পরে আমি কি করছি সেই স্টেপগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে হাতে করে তেলটা নুনটা ময়দার মধ্যে মিক্স করে নেব, অনেকক্ষণ ধরে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে তারপর কি করছি সেটাও দেখতে থাকুন। এইখানে এবার যে পালং শাকের পেস্টটা রেখে দিয়েছিলাম, এবার ময়দার মধ্যে এটা ঢেলে দেব। ময়দাটার মধ্যে ঢেলে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে একটা ডো রেডি করব, আর সেটাই আপনারা দেখতে থাকুন। এর মধ্যে জল যদি দিতে হয় একটু কুসুম কুসুম গরম জল দিলেই ভালো হয়, ঠান্ডা জলের থেকে গরম জল মিক্স করলেই ভালো হবে। এখন কিন্তু আমার মনে হচ্ছে একটু গরম জল দিলাম, দেওয়ার পরে আর এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, গ্রিন কালার। আজকে কিন্তু গ্রিন কালারের পুরি ভাজি করব, আর কি দিয়ে বানাবো সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবার ভালো করে হাতের মধ্যে করে ঠেসে নিলাম, আর একটা ডো রেডি করে একটা ছোট্ট জায়গার মধ্যে রেখে দিলাম। রেখে দেবার পরে এটা একটা প্যাকেট দিয়ে এবার ঢেকে রাখবো। রেশমি কিন্তু টিউশন থেকে চলে এসেছে আজকে খুব তাড়াতাড়ি, বলছে দাঁড়াও দাঁড়াও আমি করে দিচ্ছি, খুব পাকাপোনা করছে। আর এই দেখুন, দেখবেন রেশমিকে, রেশমি কত দুষ্টু করছে কিচেনে এসে। এই দেখুন বলছে আজকে আমি তোমায় করে দিচ্ছি, দাঁড়াও। আর এই ছুরি নিয়ে দেখুন কাটছে এটা, আমি যে এবার হাত ফাত সব কেটেই ফেলবে মনে হয়। দেখ কী যে করছে কি জানি। আর এই দেখুন টান টান করে অনেকটাই বুদ্ধি খুলেছে, টান টান করে রাখতে হয়, ঠিক টান টান করে ঠিক সুন্দরভাবে দেখুন রেখে দিল। এটাকে কিন্তু মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রাখলে অবশ্যই ভালো হয়। আমার যেহেতু টাইম নেই, আমি 25 মিনিট মতো রেখে দেবো। আর এইখানে দেখুন প্রেসার কুকারে মুগের ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা মশলা করে রেডি করে নেব। তো চলুন দেখা যাক কি মশলা অ্যাড করি এর মধ্যে। এবার কিন্তু আমি আবার একটা ওভেনের মধ্যে ননস্টিক বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে একটু অয়েল দিয়ে দিলাম। অয়েল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা না 2টো শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণ হিং দেব। হিংটা শুকনো লঙ্কাটা ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডালটা আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ না ডালের মধ্যে থেকে জলটা শুকাবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে ভেজে নিতে হবে। যখন ডালের মধ্যে থেকে জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু জানবেন যে হয়ে গেছে রেডি আমার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এইভাবে কিন্তু নাড়াতেই থাকবেন যতক্ষণ না জলটা ডাল থেকে যাবে, ততক্ষণ এইভাবে নাড়িয়ে 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 শুকনো শুকনো হয়ে গেলে গ্যাসের চুলাটা লো ফ্লেমে দিয়ে করবেন, হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। আর যখন দেখবেন জল আর নেই গ্যাসটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে দেখবেন আমার এটা একটু জুড়িয়ে গেলেই দেখবেন শক্ত শক্ত ভাব হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। আর এই দেখুন রেডি হয়ে গেছে, আমি অফ করে দিলাম।
এবার 25 মিনিট পরে আমি ফিরে এলাম, আর এই দেখুন ডোটা কত সুন্দর সফট, কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি এটাকে আরেকটু ঠেসে নেবার পরে সুন্দরভাবে গুচি কেটে নেব। এই দেখুন এই রকম সাইজের ঠিক গুচিগুলো কেটে নেবেন। নেওয়ার পরে তারপরে হাতের তালুর মধ্যে গোল করে নেবেন। আর এই দেখুন এখানে রেশমি আমাকে হেল্প করছে। আর এই দেখুন আমি সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি, আর এই আমার গুচি কাটা রেডি। এবার আমি এক এক করে কিভাবে বেলে নেব আর কিভাবে পুরটা দিচ্ছি আগে সেটা অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ভাজার সময় মুগ ডাল কিন্তু সব বেরিয়ে তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আর এই দেখুন এখন প্রথমে কিন্তু তেল না দিয়ে শুধু এইভাবে হালকা চাপ দিয়ে মোটা মোটা করে বেলে নেবেন। বেলে নেওয়ার পরে এক এক করে রেখে দেবেন, সব কটা এইভাবে বেলে বেলে রেখে দেবেন। তারপরে এইভাবে নিয়ে এবার পুরটা, মুগ ডালের পুরটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এক হাতের আঙুলে করে আর এক হাতে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে নেবেন। তো আমার আজকে রেডি বন্ধুরা। এবার কিন্তু আমাকে বেলতে হবে, আর খুব সাবধানে বেলতে হবে। আর এই দেখুন আবার একটা নিয়ে নিয়েছি, আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। আর এই দেখুন আমার দুটো রেডি হয়ে গেছে। আর এইখানে রেশমি দেখুন পাকা পোনা করছে, বলছে মা আমিও ট্রাই করব তোমার মতো করতে পারি কি না। আর দেখুন কি দুষ্টুপোনা করছে দেখুন, আমাকে তো খুব বকাচ্ছে। আমার তো খুব রাগ ধরছে, যদি না হয় ফেটে যায়। তাও একটা ট্রাই করুক, দেখা যাক কি হয়। মেয়ে হয়ে যেহেতু জন্মেছে, পরে তো রান্না বান্না করতেই হবে, এখন থাকতেই একটু শিখে নিক। আর এই দেখুন কিভাবে মূল্য দেখুন, আমি বলছি এটা হয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর এই দেখুন মূল্য। আর এই দেখুন রেশমি কেমন করেছে জানাচ্ছে, মোমো করেছে। আজকে এবার সিদ্ধ করে কি দিয়ে দেবো তোমাকে, বলছে না না মা আমি বেলো, দেখবে খুব সুন্দর হবে। আর এক এক করে এবার আমি এইভাবে সবগুলো করে নেব। করে নেওয়ার পরে আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি, দাঁড়ান। আর এই দেখুন এবার কিন্তু একটু অয়েল নিয়ে নেব। অয়েল নিয়ে নেওয়ার পরে এরমভাবে হালকা করে চেপে হালকা করে চাপ দিয়ে বেলতে হবে। খুব জোরে কিন্তু চাপ দিয়ে বেললে মুগ ডালটা কিন্তু বাইরে বেরিয়ে আসার চান্স থাকবে। হালকা হালকাভাবে বেলে নিলাম, আর এইভাবে সব কটা বেলে নেবো। আর দেখুন মুগ ডাল তো বেরিয়েই আসেনি, বুঝতেই পারছেন কত সুন্দর হয়ে গেল। এবার কিন্তু কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে দিলাম। অয়েল দিয়ে দেওয়ার পরে এক এক করে পুরি ভাজিগুলো ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আজকে কিন্তু গ্রিন পুরি ভাজি রান্না হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এই রকম পুরি ভাজি চিকেন কষা বা আলুর দম দিয়ে খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। আর কে কে খেয়েছেন আর কার কার ভালো লাগছে এরকম পুরি ভাজি দেখতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন আমি এক এক করে সব ভেজে নেব পুরি ভাজিগুলো। আর দাদাও কিন্তু এসে গেছে কাজ থেকে। এবার কিন্তু আমাদের খাবার পালা বন্ধুরা, খুব তাড়াতাড়ি করে ভেজে নেব। আর এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু পুরিগুলো পুড়ে যেতে পারে আর ভেতরেও কিন্তু কাঁচা থাকতে পারে। আর সব কটা পুরি এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবেন। আর এই দেখুন বন্ধুরা আজকে আমার পুরি ভাজি রেডি। তো চলুন বন্ধুরা এবার কিন্তু খাবার পালা। আজকে কিন্তু চিকেন কষা আর পুরি ভাজি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আর কত সুন্দর সফট হয়েছে দেখুন।
আমার তো খুব ভালো লাগছিলো, একটা ট্রাই করা যাক। একটা ট্রাই করে দেখলাম, খুব সুন্দর খেতে বন্ধুরা, জানেন তো, খুব ভালো খেতে। আর এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।